মত। তো আমরা আজকে কয়েকটি মত সম্পর্কে বলবো, তার মধ্যে প্রসিদ্ধ মতগুলো আপনাদেরকে আমি বলবো। 1 নম্বর, এই পাপিষ্ঠ ইয়াজিদের মৃত্যু হয়েছিল ঐতিহাসিকদের মতে একটি একেবারে অন্যতম কারণ, তার কঠিন রোগ, ফ্যাটের ফিগার। কিসের ফিগার? পেটের রোগ, অসুস্থ। এই জালিম যখন ফ্যাটের ফিগার উঠতে ফানি ফানি করে চিৎকার দিতেন, আবার যখন ফানিটা তার মুখের মধ্যে রেখে সে যখন ফানিটা পান করতেন, তার ফ্যাটের মধ্যে পানিটা থাকতো না, আবার বমি করে পানিটা সে ফেলে দিতে। কারণ কি বলেন তো? ওই যে ফুরাত নদীর পানি মনে আছে, ফুরাত নদীর পানি আহলে বাইতের জন্য যে জালিমের নির্দেশে বন্ধ করা হয়েছিল, পরবর্তীতে ওই জালিম পানি খেয়ে মরতে পারে। এই জন্য বেয়াদবি সব জায়গায় চলে না, করবে তো কোথাও করা যাবে। কথা বলেন, আপনি দেখবেন না, আমি দেখবো না। আপনি যদি এমন একজন ব্যক্তির সাথে বেয়াদবি করে ফেললেন, আপনার জীবনও শেষ, আখিরাতও শেষ, দুনিয়াও শেষ। ফানি ফানি করতো, ফানি দিলে পেটে পানি সহ্য হতো না। পরবর্তীতে এই জালিম আপনার মৃত্যু হলো। কি হলো? মৃত্যু হলো। মনে রাখবেন, যারা আহলে বাইতের ফানি বন্ধ করলো, এই জালিমটা শেষ পর্যন্ত ফানি খেয়ে মৃত্যুবরণ করতে পারে না। দ্বিতীয় নাম্বার অভিমত, প্রথম যে অভিমতটা আমি বললাম এটা প্রসিদ্ধ। দ্বিতীয় নাম্বার অভিমত হলো, কেউ কেউ বলেছেন যে জালিম অতিরিক্ত মদ পান করার কারণে মৃত্যুবরণ করছে। তাহলে ঐতিহাসিকদের মতে বোঝা গেল এই জালিমটা মদপান করতে হবে। অতিরিক্ত মদ পান করার কারণে কি হয়ে গেল? এক পর্যায়ে পালমান্ডার অবস্থায় শেষ। তৃতীয় অভিমত, কিছু কিছু ঐতিহাসিকদের মতে এই পাপিষ্ঠ একবার শিকার করার জন্য জঙ্গলে যায়। কোথায়? সেখানে তার নিজ ঘোড়া থেকে পড়ে যায়, নিজ ঘোড়া থেকে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ঘোড়াটা একটা প্রাণী এমন দ্রুত গতিতে ছিল, থাকার পরে জালিমটা ঘোড়ার পায়ের সাথে তার গলাটা পেঁচিয়ে গেছে। তার জামার অংশ আপনার প্রত্যেকটা পাথরের ক্ষত বিক্ষত আঘাতের কারণে এই জালিমটার গোস্তগুলো রাস্তায় রাস্তায় টুকরো টুকরো হয়ে জালিমটা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যায়। ওরা পায়ে পদলিত অবস্থা, সদলিত অবস্থা, পাথরের আঘাতে এত দ্রুতগামী ঘোড়াটি ছিল, তার বস্তুগুলো খণ্ড বিখণ্ড হয়ে গেছে। পরবর্তীতে তার অনুসরণা খবর পেয়ে কিছুদিন পরে এসে কি করবে, টুকরো অংশ বস্তুগুলো মাটির মধ্যে ফুটে দিচ্ছে। জালিম জুলুমের অবসান শেষ, জুলুমের অবসান শেষ। চতুর্থ অভিমত, এটাও প্রসিদ্ধ, এই এটাও প্রসিদ্ধ। পাপিষ্ঠ ইয়াজিদ রোমান বংশোদ্ভূত যুবতী একজন মহিলার প্রেমে পড়ে। প্রেম কি হারাম না হারাম? বিয়ের আগে সমস্ত প্রেম, মোবাইলে কথা বলা, ভিডিও কলে কথা বলা, সমস্ত হচ্ছে হারাম। সব কি বলেন না? যদি ছেলে মেয়ে প্রযুক্ত হবে 2-3 মাস লং টাইম দিয়া আপনি বিয়ের ডেট দিয়ে দিলেন, মনে করেন 2-3 মাস পরে বিয়ে হবে, এটা ঠিক নয়। এটা বললে অনেক সময় তারা দেখা করে একটা করে গুনাহিত হবে, আপনি মা বাবা গুনাহগার হবেন। অতএব মেয়ে উপযুক্ত হয়েছে, সঠিক পাত্র পেয়েছে, আজকে বিয়ে দিলেন। ছেলে উপযুক্ত হয়েছে, সঠিক পাত্রী পেয়েছেন, আজকে বিয়ে করাই দেন। আল্লাহ হাবিব বলেন 3টা কাজ
কখনো তোমরা বিলম্ব করিও না। 1 নম্বর, যখন নামাজের ওয়াক্ত হবে দেরি করিও না, নামাজ আদায় করো। 2 নম্বর, যখন মৃত ব্যক্তি ইন্তেকাল করে ছেলে বিদেশ থেকে আসবে, এই অপেক্ষা করিও না, তার তাড়াতাড়ি তার জানাজার ব্যবস্থা করো। 3 নম্বর, ঋণগ্রস্ত যদি হও, সমাপ্ত করে তাড়াতাড়ি ঋণ দিয়ে দাও। আরো একটা প্রসিদ্ধ অভিমত হলো, ছেলে মেয়ে উপযুক্ত হলে তাদের মধ্যে দ্রুত বিবাহের ব্যবস্থা করো। এই রোমান বংশোদ্ভূত একজন যুবতী মহিলার প্রেমে পড়েছিল এই জালিম পাপিষ্ঠ ইয়াজিদ। কিন্তু ওই রোমান বংশের মেয়েটা ইয়াজিদকে মনে প্রাণে ঘৃণা করত। তিনি চিন্তা করল, যে জালিমের হাতে আল্লাহর হাবিবের নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কতল হয়েছে, এই জালিমটা আমাকে আর কতই না ভালোবাসবে। যার হাতে নবীজির পরিজার টুকরা শহীদ হলো, সে আমাকে আর ভালোবাসতে কতই ভালোবাসবে। এটা চিন্তা করে তার অন্তরের ভিতরে খুদ্দের রাসূল ছিল, তার অন্তরের ভিতরে আহলে বাইতের মহব্বত ছিল। সে তাকে একদিন একটা মরুভূমিতে নিয়ে গিয়ে কঠিন প্রবল বাতাসের কারণে এক পর্যায়ে জালিমটা দুর্বল হয়ে মাটিতে পড়ে গেল। এই সুযোগে আহলে বাইতের মহব্বত যার দিলের